এ যুবক ভাই, এ পয়গম্বরের তরিকা যদি আপনার ভালো না লাগে গো, নবীর উম্মত দাবি করা সম্ভব না। কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, রাসূলকে মেরাজে নিয়া বন্ধু সরাসরি বসাইয়া তারপরে নামাজ হাদিয়া দিছে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু কোন সময় পড়ব, কত রাকাত পড়ব, নবীর মাধ্যমে আমরা জানছি। এখন যদি বলি আমি আসরের নামাজ 8 রাকাত, আমি যদি 12 রাকাত পড়ি, বেশি তো পড়লাম, সওয়াব হইব না? কেন হবে না? কারণ নবীর তরিকা নাই। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত হবে না। তাই জশ্নে জুলুস বলেন আর ঈদে মিলাদুন নবী বলেন, যদি নবীর তরিকা অনুযায়ী হয় আমি মানব, আপনি মানবেন, সমস্ত মুসলমান মানতে বাধ্য। আর যদি নবীর তরিকা না থাকে, তাহলে যেমনি ভাবে নবীর তরিকা ছাড়া নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি ভাবে নবীর তরিকা ছাড়া আনন্দ মিছিল করা যাবে না। আশিক রাসূল আমার নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি, আনন্দিত 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 আনন্দিত। আমরা কেন মাঠে নামি না? তার 1 নম্বর কারণ হলো 12ই রবিউল আউয়াল মাসে ইখতিলাফ নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হইছে। নবীর যেমন আগমনের মাস, তেমনি ভাবে নবীর ওফাতের মাস। নবী এই দিনে বিদায় হয়ে গেছে রে, কেমনে রে? এই দিনে আমরা আনন্দ মিছিল করব। সাহাবীদের ইতিহাস করে দেখলাম, নবী বিদায় হওয়ার কারণে গোটা মক্কা নগরীতে কান্নার রোল, মদিনায় কান্নার রোল পড়ে গেছে রে, কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যেদিন নবী বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর পাশেই নবীর হুজরা শরীফ ছিল। সাহাবায়ে কেরাম আসছে নামাজ পড়ার জন্য। সব সময় সাহাবীরা নবীর পিছনেই নামাজ পড়তো, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। কিন্তু হঠাৎ করে একদিন দেখে ফজরের সময় নবী মসজিদে নাই। অপেক্ষা করতে করতে নামাজের টাইম চলে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইমামতির মুসল্লায় নবী আসে না। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিছে, হায় রে, নবী আসে না, আর কি নবীর পিছনে নামাজ পড়ব না। হঠাৎ করে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে, হায় রে, যেই জায়গাতে নবী দাঁড়াইয়া ইমামতি করছে, এই জায়গাতে যেহেতু আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী আমাদের ইমাম হবে না। কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করে দিছে। আল্লাহর নবী তখনও একবার বেহুশ, একবার হুশ, কখনো বেহুশ। নবীর প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা। আল্লাহর নবীর হুশ ফিরার পরে আম্মা জান আয়েশা মাতার সামনে বসা ছিল। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমি তো ফজরের নামাজের জন্য অপেক্ষায় ছিলাম, আমার সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মা জান আয়েশা কান্দে আর বলেন, পয়গম্বর, আপনার অপেক্ষায় নামাজ শুরু হয়ে গেছে আমার আব্বার ইমামতিতে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার মাথা প্রচন্ড ব্যথা, বুকে ব্যথা, আমি উঠতে পারি না, বসতে পারি না। একটু কষ্ট করে কি আমার মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে দরায়া দিবা। আম্মা জান আয়েশা নবীর মাথাটা উঁচু করে মসজিদের নববীর জানালার দিকে চেহারা দিয়া রাখছে। নবী তাকায়া দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা মুসল্লি, চোখের পানিগুলো ছেড়ে দিয়া সব মুসল্লিরা কান্না করতেছিল। নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী এক দৃষ্টিতে তাকাইয়া প্রথম মুস্কি হাসি দেয় আর কান্দে। নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে গো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা
ইমামতি করে, এই জন্য কি আপনি কাঁদলেন? এই দৃশ্য দেখে আপনার চোখ দিয়া কেন পানি পড়ে, কেন পানি পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ এই নামাজের জন্য মক্কাতে আমারে কত নির্যাতন করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমি সেজদায় গেলে আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। এই নামাজ কায়েম করতে গিয়া পাথরের আঘাত আমি সহ্য করছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী রক্তাক্ত হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। কত সাহাবী আমি হারাইলাম। আজকে আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল এক জামাতের ইমাম আমার আবু বকর। আজকে আমার আনন্দের দিন, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার মনে কোনো কষ্ট নাই। আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার জীবন সার্থক। আমি এতদিন পরে নিজের চোখে আমার সাহাবীদের নামাজ দেখতে পারছি। আল্লাহর নবী কান্দে আর বলে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। যেই মাত্র শুয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল নবীর পাশে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সালাম দেয়, বারবার সালাম দেয়, ঘরে ঢোকার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, বাহির থেকে কে সালাম দেয় গো? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা, ফাতেমা দৌড়ে দরজার কাছে যায়। দরজা খুলতেই দেখে পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। মালাকুল মউত আজরাইল কোন মানুষের সামনে কোনদিন সামনাসামনি দেখা দেয় না। যার রুহু নিবে তার সামনে মালাকুল মউত আজরাইল আসে, সে দেখে। আর তো দেখার কথা না, কথা কোন ঠিক? তাহলে আয়েশ ফাতেমার তো রুহু নেওয়া হবে না। ফাতেমা কেন রে মালাকুল মউত আজরাইল দেখলো? তার একটা কারণ হলো, আল্লাহর নবী ফাতেমারে বলল, মাগো দরজায় কে যেন ডাকে, দরজা খুলে দাও। যদি ফাতেমা দরজা খুলে আজরাইলকে না দেখতো, তাহলে ধারণা নিত আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কি বা শুনছে, কি বা দেখছে। হয়তো বা মানুষ মৃত্যুর আগে অনেক সময় আবুল তাবুল বলে, ঠিক না? আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কিছু শুনছে। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল রে, পৃথিবীর সিস্টেমটা আমি পাল্টায়া দিব। কারণ আমার নবী বলছে ফাতেমারে দরজায় কে যেন ডাকে। এখন যদি আজরাইল না দেখে, ফাতেমার ধারণা নবীর প্রতি ভিন্ন রকম হয়ে যাবে। আমার নবীর প্রতি ধারণা তার ভিন্ন হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। আজরাইল এই জন্য ফাতেমার সামনে দাঁড়ায় গেছে। ফাতেমা তাকায়া দেখে তো বিশাল আকৃতির মানুষ, কোনোদিন ফাতেমা দেখে নাই। একটা চিৎকার দিয়া বলে, বাবা গো, এটা কেমন মানুষ আইছে? তার পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। এত বিরাট মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা ছিল, ফাতেমা দরজার কাছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমারে দরজা খুলে দেয়। ফাতেমা চিৎকার দিয়ে বলেন, না, আমি বুঝতে পারছি আমার বাবা অসুস্থ। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসছে আমার জানার বাকি নাই। আব্বা গো, আমি দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আজরাইল এমন একজন ফেরেশতা, মাগো
এই ফেরেশতা কারো কাছে আসতে গেলে অনুমতি লাগে না, কারো কাছে অনুমতি সে চায় না। তোর বাবারে আল্লাহ কত ইজ্জত আর সম্মান দিছে, তোর বাবার কাছে আসতে গিয়া আজরাইল অনুমতি চায় গো মা, তুই আসতে না দিলেও আজরাইল আমার কাছে চলে আসবে, তাই অনুমতি দিয়া দাও। ফাতেমা অনুমতি দিতেই মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, নবী গো, আমি মালাকুল মউত আজরাইল, পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো কাছে অনুমতি আমি আজরাইলের চাইতে হয় নাই, কিন্তু আজকে ব্যতিক্রম। আমি আসার আগে আমার আল্লাহ বলছে, সাবধান, আমার বন্ধুর কাছে যাইবি তো অনুমতি ছাড়া যাবি না। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর রূহ আনবি, অনুমতি না দিলে সাবধান, কথা বলবি না, রিটার্ন ফেরত চলে আসবি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। এ আশিক রাসূল, নবীর শান, নবীর শান। আজরাইল নবীর কাছে অনুমতি চায়, অনুমতি চায়। আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলের সঙ্গে কথা না বলে বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, জিবরাইল কই রে, জিবরাইলকে কেন দেখি না? আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু তোমারে তালাশ করে দৌড়ায়া যা। জিবরাইল নবীর সামনে হাজির আর বলে, পয়গম্বর আমি আপনার সামনে আসছি। নবীজি তাকায়া দেখে জিবরাইলের চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? কোন কারণে কান্দো? জিবরাইল বলে, নবী গো, আমি তো আপনার বডিগার্ড হিসাবে ছিলাম। দুনিয়াতে যত নবী রাসূল আসছে আর আপনার কাছে আমি যতবার আসছি, কোন নবীর কাছে আমি জীবনে একবার আসছি, কারো কাছে 3 বার আসছি, কারো কাছে 40 বার আসছি, কিন্তু আপনার কাছে আমি 24,000 বার আসছি। আজকে আমি কান্দি, আমি আর কোনোদিন ওহী নিয়ে আপনার কাছে আসবো না। আমার ওহী আসা বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন কোরআন নিয়ে আপনার সামনে আসবো না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি জিবরাইল কান্দি। আল্লাহর নবী বুঝতে পারছে আজরাইল কেন আসছে। নবী বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? মালাকুল মউত আজরাইল কেন আসছে? জিবরাইল নবীর ডাইরেক্ট না বলে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আয়াত তেলাওয়াত করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যেমনি ভাবে মরণশীল, আপনিও মরণশীল, আপনিও মরতে হবে। নবীর চোখ দিয়া পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, আপনি কান্দেন না, দুনিয়ার মায়ায় বুঝি আপনি কান্দেন। জিবরাইল বলে, আপনি দুনিয়ার মায়ায় কান্দেন না? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, দুনিয়ার মায়ায় আমি কান্দি না। জিবরাইল বলে, নবী গো, আপনার চোখ দিয়া পানি পড়ে, নিশ্চয় হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। না, হাসাইনের হুসাইনের জন্য কান্দি না। ফাতেমার জন্য কান্দেন? না, ফাতেমার জন্য কান্দি না। তাহলে আপনি রফিকে আলার কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাইবেন, কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ হলো আমার মালিক আমারে ওয়াদা দিছিল, যতদিন আমি জমিনে থাকবো আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবে না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করবে, সেই ব্যথায় ব্যতীত হয়ে আমি কান্দি। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে কানে কানে জানায়া দাও, এতদিন বন্ধু উম্মতের জিম্মাদার ছিল, বন্ধু বিদায় হওয়ার পরে
আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবীর মুচকি হাসি দিয়া বলেন, মালাকুল মউত আজরাইলকে বলেন, আমার আর কোনো আফসোস নাই, আমার উম্মতের জিম্মাদার যেহেতু আল্লাহ, আমি আমার রফিকে আলার কাছে চলে যাব। মালাকুল মউত আজরাইল নবীর রূহ নিয়ে যায়, নবীর রূহ মুবারক নিয়ে যায়। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, পয়গম্বরের রূহটা যখন নিয়ে যায়, আল্লাহর নবীর শরীর ঘেমে গেছে, প্রতিটা লোম পশম দিয়া যখন রাসূলের গাম বাহির হইতে লাগলো, রাসূল চোখগুলি বড় বড় করে ফেলছে আর বলে, মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল আমার বুকের উপরে এত চাপ মারলি কেন? উহুদ পাহাড়টা আমার বুকের উপরে বসায়া দিলি কেন? আজরাইল বলে, নবী গো, আমি জীবনে যত রূহ বাহির করছি, আপনার মতো এত ইহসানের সাথে আর কারো রূহ আমি বাহির করি নাই। আল্লাহর নবী বলেন, আমি নবীর যদি এই অবস্থা হয়, আমার গুনাহগার উম্মতের রূহ কিভাবে বাহির হবে? নবীর ভয়াবহ যদি এমনটা হয়, আমাদের অবস্থা কেমন হবে, কেমন হবে, কেমন হবে? পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, যখন এটা ছড়ায়া পড়ল, সাহাবীরা শোনার পরে পাগল পাগল হয়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে গো। ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মার দুধ খায় না রাসূলের বিদায়ের কথা শুই না। পশু পাখিরা চোখের পানি ছেড়ে দিছে, গোটা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর বিদায়ে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর এত শক্ত সাহাবী, এত শক্ত সাহাবী, পাগলের মতো হয়ে গেছে, তরবারি লইয়া খালি ঘোড়ায় আর বলে, যে বলবি নবী নাই তার গর্দান আমি রাখবো না। পাগলের মতো হয়ে গেছে, হে উমরকে শান্ত করতে পারে না। আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, কেউ আর চোখের পানি দইরা রাখতে পারলো না। কান্নার রোল পড়ে গেল। পয়গম্বর দুনিয়াতে 3 দিন পর্যন্ত রাসূলের লাশ এইভাবে রাখা হইল। এর ভিতরে তো গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আশিকে রাসূল যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে যতটা সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আর কোনোদিন তারা চেহারা দিয়ে ওইভাবে হট্ট হাসি কোনোদিন হাসে নাই। নবী চলে যাওয়ার পরে তাদের জবান দিয়ে আর হাসি পায় নাই, চোখ দিয়া শুধু পানি ঝরছে। আবু বকরের চোখের গুণা দিয়া একেবারে দাগ পড়ে গেছে, কালো দাগ বসে গেছে। এত কান্না সাহাবীরা কানলো। নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে। 6 মাস ফাতেমা দুনিয়ায় ছিল, একটা দিন ফাতেমা মুস্কি হাসি দেয় নাই। নবীর মেয়ে ফাতেমার চেয়েও কি তোমার ভালোবাসা বেশি? আশিকে রাসূল কথা কম। হযরত ওমর, হযরত আবু বকর শাসন করলো 2টা বছর। আবু বকর কোনোদিন হাসলো না, শুধু কানলো, কানতে 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 চোখ দিয়া দাগ ফলাই দিছে। 2 বছরের শাসন আমলে হযরত আবু বকরের ইতিহাসে কোনোদিন একটা আনন্দ মিছিল দেখলাম না। হযরত ওমর দেশ শাসন করলো, আনন্দ মিছিল পাইলাম না। হযরত উসমান আনন্দ মিছিল করলো না, আলী করলো না। 1400 বছর পরে তুমি করো, আমি করি না, এই জন্য আমি কাফের। অথচ নবীর ইতিহাস পড়ে দেখলাম খালি কানলো, খালি কানলো, খালি কানলো, খালি কানলো। নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরা কাঁদছে। বেলাল, হাবশী বেলাল ব্যথায় ব্যতীত হইয়া মদিনায় থাকলো না, দামেস্কে চলে গেছে, শুধু ব্যথায় ব্যতীত হইয়া। হায় রে, আমি যদি মদিনায় থাকি, নবীর স্মৃতি আমার চোখে ভাসবে, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না। তাই দেশ ছাইরা দামেস্কে চলে গেছে। সাহাবীরা কান্না।
গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। কোন আনন্দ মিছিল এই পর্যন্ত পাইলাম না। 1400 বছর পরে আনন্দ মিছিল করতে গিয়ে মারামারি হয়, পুলিশ প্রশাসন দিয়ে টেগেল দিতে হয়। বাস্তব না বাস্তব? এগুলা কি আমার নবী শিখায়া গেছে? কষ্ট লাগে, কিন্তু অনেকের মনে আঘাত লাগতে পারে। কষ্ট এই জন্য লাগে, নবী বিদায় হওয়ার পরে সাহাবীরা কানলো, আর আমরা উম্মত হইয়া আনন্দ মিছিল করি। আর আনন্দ মিছিল কি? পাকিস্তান থেকে একজন ডাইনা ফুলের মালা দিয়া গাড়ির উপরে বসাইয়া তারপরে মানুষ তারা লিয়া ঠেলে। বলে নবীর আনন্দে মিছিল করবি, আরেকজন ডাইনা তুই তারে গাড়ি দুটাই ছুট করে সম্মান কারে দিবি? গাড়ি তুড়াইলে কেরে উড়াইতে ঠেলতা, যত বুঝাও তো সম্মান তারে দেওয়া হইতেছে। ফুলের মালা দিতে দিতে পুরা গাড়ি শেষ, গাড়ি আর দেখা যায় ভুল হয়ে দেখা যায়। কারণটা কি? নবীর মহব্বতে তুমি আরেকজন না ফুল দেয়া সাজানিটা আমি কোনো আগা মাথা বুঝলাম না। ঘটনা কি? শোনো যুবক ভাই আমার, আবেগ দিয়া সব চলে না, বিবেক লাগায়া কাজ করা দরকার, কোরআন হাদিস দিয়া করা দরকার। নবীর বেতায় ব্যতীত হইয়া সব কানলো, সব কানলো, আসমান কানলো, জমিন কানলো, মাখলুকাত কানলো, সাহাবীরা কানলো। কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনা ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে আর বলে নবী নাই, 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 কান্দে রে, নবী নাই, নবী নাই বইলা কান্দে। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। হযরত আবু বকর এমন কান্না কাঁদতো, কারণ সবচেয়ে কলিজার টুকরা প্রিয় বন্ধু ছিল আবু বকর। নবী আবু বকর ছাড়া চলতো না। সেই আবু বকর কাঁদতে কাঁদতে চোখ দিয়া কালো দাগ পড়ে গেছে। নবীর কথা স্মরণ হইলে হাউমাউ করে কান্না শুরু করতেন হযরত আবু বকর। উমরের মতো এত সাহসী, এত শক্ত একজন সাহাবী, নবীর নাম বললে হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। তাই আশিকে রাসূলদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাস নবীর বিদায়ের মাস, এই মাসে নবীর জন্য কান্না দরকার। সত্যিকারের আশিকে রাসূল আমরা নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাই তো নবীর বেতায় ব্যতীত হইয়া মানুষ কান্দে। আমরা এই মাসে শুধু আনন্দ মিছিল না, কান্নাও দরকার। নবীর তরিকায় চলা দরকার আছে না নাই? কথা হয় না? আপনি নিজেরা দাবি করেন মুসলমান, নিজেরা দাবি করেন নবীর উম্মত, কিন্তু নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, মন গড়া জীবন যাপন করেন, মন গড়া জীবন যাপন করেন। শুনেন, নবীর রেখে যাওয়া ইসলাম যদি পালন না করেন, নবীর দান বাঙ্গা ইসলাম যদি পালন না করেন, নবীর উহুদের ময়দানে দান বাঙ্গা ইসলাম যদি পালন না করেন, হাসরের মাঠে কিন্তু নবীর হাতের পানি আল্লাহ পান করাইতে দিবে না, দিবে না, দিবে না। যেদিন নবী হাউজে কাউসারের পানি পান করাইতে দাঁড়াবে, মানুষ উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে নবীর হাতের বরকতি পানিটা পান করার জন্য। সেদিন আল্লাহ কিছু মানুষের সামনে পর্দা ফালায়া দিবে, নবীও তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। নবী বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর কইরা আনি নাই, আপনি আমারে দিছেন, এখন আমার উম্মত পানি পান করতে চায় গো, আপনি মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আল্লাহ, আমি আমার উম্মতকে দেখি না, উম্মত আমারে দেখে না, আমি তাদের কলিজা পাটা পিপাসা নিবারণ করব। আল্লাহ বলে, বন্ধু, আমি যাদের সামনে পর্দা ফালাইছি তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে গো নবী। তাই তো আপনি নবীর হাতের পানি পান করাইতে আমি আল্লাহ দিব না, দিব না, দিব না। নবী সেদিন বলবে, উম্মতেরা রে, কেন রে মন গড়া ইসলাম পালন করলি? আমি নবী না তোদের জন্য পাথরের আঘাত সহ্য করলাম,
তায়েফের মাঠে আমি রক্তাক্ত হইলাম, এত মার খাইলাম, ওহুদের ময়দানে দান দান ভাঙলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আজকে আমি নবীর তরিকা বাদ দিয়া বাপ দাদার গিচ্ছা কাহিনী শুইনা ইসলাম কায়েম করতে চাও, মন গড়া ইসলাম পালন করো। আমি নবীর ইসলাম কি তোমাদের কাছে ভালো লাগে নাই? সেদিন নবী বেতায় ব্যতীত হইয়া বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ আশিকে রাসূল, হাসরের মাঠে নবী যদি বলে দূর হয়ে যা, বলুন তো দেখি হাসরের মাঠে আপনাকে আর কেউ সুপারিশ করবে? আওয়াজ তো কম। ঘটনা কি? নবী সুপারিশ না করলে ফিরে করব, কথা দি হই না। অনেকের ধারণা আছে আমরা আমরা রে সুপারিশ করব। তাহলে কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনায়া দেই। কোরআন তো স্বীকার করার কোনো কিছু নাই, করলে ঈমান থাকবো নি। তাহলে এবার শুনুন কোরআনে কি বলে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। একমাত্র সুপারিশের অধিকার আমার নবীকে দেওয়া হবে। নবী যদি সুপারিশ না করে ফির ফকির আপনার কোনো কাজে আসবে না। কথা কই না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। হাসরের মাঠে কোনো ফির ফকির কোনোদিন সুপারিশের অর্ডার পাবে না, পাবে না, পাবে না। যারা আপনাদেরকে বলে তারা আপনার ছাগল আর গরু খাওয়ার লেগে বলে। নবী একমাত্র সুপারিশের মালিক। নবী ছাড়া যদি কোনো ফিরে কয় সুপারিশ করবো, বুঝবেন এর লক্ষণ খারাপ, পকেটের দিকে চাইয়া রয়েছে। ফির তো তখনই খুশি হয় যখন আপনি কিছু দেন, না দিয়া দেখেন ফিরের কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা আসেনি। আপনি যার কাছে মুড়ি দিচ্ছেন এর খবরই নেই। বাস্তব না অবাস্তব? আমি যে কথাগুলি বলতেছি আপনি নিজের সঙ্গে মিলাইবেন। আপনার পীরকে আপনি হাতিয়া তুফান না দিলে আপনার পীর আপনার জিগাইবে না। এটা আপনার পীর হোক আর আমার পীরই হোক, এটা দেখে লাইছেন। তা আপনার পীর অথবা আমারও তো পীর আছে, হাতিয়া না দিলে চিনেওই না মুরিদ দিয়ে আমি একজন আছি। দুনিয়া হলো স্বার্থের পাগল। পীর বলেন আর বুজুর্গ বলেন হাদিয়া দিবেন খুশি, হাদিয়া নাই খুশি না। এরা মেরে বুঝি হাসরের মতো সুপারিশ করে নিব। আপনাদেরকে ইমোশনাল করা হয়, ব্রেন ওয়াশ করা হয়। আজকে শুনে রাখেন, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল হাসরের মাঠে একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে গো? আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর কাছে মানুষ গিয়া বলবে, আব্বা আপনি বলেন না আল্লাহরে বিচার করতো। আদম নবী হয় আমার কাছে আইস না, আমি বিপদে আছি। আমার আল্লাহ বলছিল এই গাছের ফল না খাওয়ার জন্য খায়া বলাইছি। যদি আল্লাহ জিগায় কেড়ে খাইছিলাম কি জবাব দিব, সেই চিন্তায় চিন্তিত। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না। সেদিন বুঝি আপনার ফিরে ভাইব। কত হাস্যকর একটা কথা। নিজের বিবেকের মধ্যে কি দুর্ভিক্ষ ধরা পড়ছে? বিবেকের মধ্যে কি দুর্ভিক্ষ পড়ছে? নবীরা হয় ইয়া রাব্বি নাফসি, কি উপায় হবে? ফির যাইব সুপারিশ করতে। রাগ বেশি কইলে আবার অ্যান্টিবায়োটিক হয়ে যাবো। বেশি অ্যান্টিবায়োটিক দিলে আবার শরীরে এটা কুলাইতো না, তাই মুখটারে একেবারে ঠ্যাংনা ধরে রাখছে। আরো কইলাম শুধু আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব বয়ে তরতর করে কাঁপবে। কেন কাঁপবে জানেন? কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। দুনিয়াতে আল্লাহর নাম কি? রহমানের অর্থ জানেন? রহমান হলো সবার জন্য মায়া দয়া। এ যদি আল্লাহর না মানে তারপর আল্লাহ মায়া করে। কথা কয় না? কেউ যদি আল্লাহরে গালি দেয়
সকালে যদি আল্লাহরে গালি দেয়, সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, বিকালে তার জন্য আল্লাহ খানা রেডি রাখে। কথা হয় না? আস্তিকরা আল্লাহ মহব্বত করে, নাস্তিকরা আল্লাহ মায়া করে। কেন? আল্লাহর নাম রহমান, এই জন্য আল্লাহরে গালি দিল আল্লাহ খাওয়ায়। কারণ কি? মায়া দয়া বেশি। কিন্তু পরকালে আল্লাহ রূপ ধারণ করবে কাহার, রূপ ধারণ করবে কাহার। সেদিন মায়া দয়া থাকবে না, শুধু রাহিম। রাহিম হলো শুধু মুমিনের জন্য মায়া দয়া। সেদিন আল্লাহ এত ভয়ঙ্কর হবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বের মালিক আমি আল্লাহ। এই পৃথিবীর রাজা বাদশারা পারলে বেড়াগিরি দেখা। সেদিন আল্লাহ বলবে ফেরাউন্না আসত নিয়ে কয় আসি, নমরুদ্দা আসত নিয়ে আল্লাহ আসি। আল্লাহ কয় ওয়াংশাংশ যে আসত বলে আসি। আল্লাহ কয় গুজরাটের মুদ্দা তুই আসত নি বলে আসি। আল্লাহ কয় সৈরাচার হাসিনা তুই আসত বলে আসি। তোরা কি আসত বলে আসি? বেড়াগিরি তো কম দেখাইছত না। আইনাগর বানাইয়া বানাইয়া মানুষকে বন্দি কইরা রাখছস, মানুষকে ঘুম হত্যা করে, মানুষকে গণহারে মামলা করছ, গণহারে মানুষকে হত্যা করছ, বেড়াগিরি করছ। 16টা বছর মানুষকে কারণে ও কারণে নির্যাতন করছ, দুনিয়াতে বেড়াগিরি দেখাইছ। আজকে পারলে বেড়াগিরি দেখা। হাসরের মাঠে কোনো সাহস আছে? সেদিন সব মানুষ তরতর করে কাঁপবে, কেউ কথা বলার সাহস পাবে না। সব মানুষ নবীদের কাছে গিয়ে ফিরত আসবে। শেষে আমাদের নবীর কাছে গিয়া বলবে পয়গম্বর, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ঘুরলাম, কেউ আমাদের জন্য কিছু করলো না। নবী গো তাকায়া দেখেন, মাথার মগজ গলে গলে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে গো নবী। আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে বলেন না বিচার তাড়াতাড়ি করত। আমার নবী দৃশ্যগুলা দেখা সাথে সাথে সেজদায় পড়ে বলবে মালিক, নবী হইয়া উম্মতের দৃশ্য দেখে বরদাস্ত করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ বিচার তাড়াতাড়ি করেন। নবী সেজদায় পড়ে বলবে ইয়া রাব্বি উম্মতি। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? আল্লাহ সেদিন বলবে বন্ধু, এটা কান্নার জায়গা না। দুনিয়াতে কাঁদছেন, আজকে আপনি কাঁদবেন না। আজকে প্রতিদান আমি আজকে আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনার খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। জোরে কোন একটা জবান বন্ধ রাখবেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে বলবে আল্লাহ, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারলাম না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন? আমার উম্মতের ফয়সালা করেন, উম্মতের ফয়সালা করেন। আল্লাহ বলবে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিলাম, যারে খুশি তারে লইয়া জান্নাতে যা। আমি আল্লাহর কোনো বাধা নাই। জুড়ে কোন সুবহান। যেদিন নবীরা পর্যন্ত তরতর করে কাঁপবে, সেদিন কোন দাউস কুতুব আউলিয়া আউলিয়া সাহস পাবে না কথা বলা। অনর্থক তাদের ব্রেক মিলে পইরা লাউ গুরু যা আছে সব দিয়া শেষ করবেন না। নিজে কান সব হবে। গড়ে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা বাবা যদি দোয়া করে 100% কবুল হয়, ফিরে দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই। যদি তাকে আমারে কম, আল্লাহর কসম করে বললাম, আমি যদি দোয়া করি এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে 100% কবুল। মা বাবা তো
ঘরের লাউ আর কদুয়ার গরুর গোস্ত নিয়ে পীররে দেয়। পীরের পেট বানাইছে এত বড়, মা বাবা শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে, একটা বার বছরে গোস্ত 1 কেজি খাওয়ায় না। 1 কেজি গোস্ত মা বাপরে খাওয়ায় না, খাওয়ায় নি আর পীররে। তুই যে পীররে খাওয়াস, পীররে কোনোদিন খুশি করতে পারবি না, কারণ তুই তোর ঘরে খাওয়ার 11 গরু খাইয়েছে, কথা হয় না। আর তোর বাপ বৃদ্ধ মানুষ, যৌবন কালে তোরে খুশি করতে গিয়া তোর বাপের পুরা যৌবনটা শেষ করছে। তোর বাপের শরীরের গাম, মাথার গাম পায়ে ফেলে তোর পিছনে খরচ করছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। নিজে ভালো একটা শার্ট পরে নাই, তোরে পড়াইছে। নিজে একটা ভালো পাঞ্জাবি পরে নাই, তোরে পড়াইছে। তোর ভবিষ্যতের জন্য তোর বাবা নিজের জমি বিক্রি করছে। সেই মা বাবারে বছরে 1 কেজি গোস্ত খাওয়ায় না। মা বাবারে 500টা টাকা পকেটে দিয়া বলেন, আব্বা এটা খরচ করেন, আব্বা আপনি দোকানে গেলে চা খাইয়েন, একবারও বলে না। পীরের কাছে গেলে নতুন একটা 1000 টাকা নোট দিয়া দেন। আল্লাহর কসম, মা বাবা যদি খুশি না হয়, পৃথিবীর যত বড় পীর দরজ কোনো লাভ হবে না। মক্কায় গিয়া যদি আল্লাহর দরবারে কান্দস, কোনো কাজ হবে না। মা বাবা খুশি না থাকলে মক্কায় গিয়া দোয়া করলো কাম হবে না। মক্কার ইমামও যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে না। আশিকে রাসূল, আমি জানি আমার কথাগুলি কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই, যাদের দোয়া 100% কবুল। পীরের দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বক্তার দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই। মা বাবার দোয়া কবুল এটা 100%। তাই আমরা পীর ভক্তি কমাইয়া মা বাবারে বেশি ভক্তি করা দরকার। মা বাপরে বেশি করে খাওয়া। মা বাপ যদি খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কিতাবে কোথাও আছে, কোন হাদিসে আছে, কোরআনে আছে যে পীর খুশি তো আল্লাহ খুশি নাই? দেখাইতে পারবেন? দেখালে জিব্বা হাতে ফলাইতে যাবো আপনারা উম্মতে আমি, কিন্তু আমি দেখাইতে পারবো মা বাপ খুশি না হলে আল্লাহ বেজার। তাহলে কোন পীর তো কোন পীর ধরছেন? ভণ্ডামি ছাড়িয়া ভালো মানুষ হন। ভালো মানুষ হইতে টাকা লাগান। মা বাপ যতদিন আছে এর চেয়ে বড় পীর নাই। গিয়া ধরে ফির রে, হে তো মৃত্যুই থাকবো। আর তোর মা বাপ যতদিন আছে তোর দোয়া করে খালি দিয়া যাইব। তোর ভবিষ্যৎ যদি করতে চাস, টাকাওয়ালা যদি হইতে চাস, মা বাপ রে কইরা যা। তুই করবি না, তোর ফুলা ভালো করতো। তুই যেমনটা করবি আর 200 গুণ তোর ছেলে তোর জন্য করবে। আমার কাছে বিচার দেয় ফুলায় মানে না। আমি তোর বাপের সাথে কি তা করছস? সত্যি ওইটা কর। তোর বাপের সাথে তুই করছস রাব ব্যবহার, তোর ফুলায় তোরে কিছু মা দিব না। সাবধান, এমন আচরণ যেন না হয়। আল্লাহ আমাদের বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে, এই দুনো দলকে আল্লাহ বুঝার এবং মানার তৌফিক দান করুক সকলে বলে। বেজার হইছেন না আপনারা? বেজার হইছো? কথা বলেন না যে বেজার হইছেন নি? বেজার হইলে আমার কিছু করার নাই। আমার দায়িত্ব হইল হক কথাটুকু বলা। এলা তিতা লাগুক আর মিঠা লাগুক, শ্রোতার প্রতি খেয়াল করে বক্তা ওয়াজ করলে এই বক্তা সুবিধাবাদী জিন্দাবাদ। এই জন্য আমার যতটুকু বলার বলছি, বাকি আমল করা আপনাদের দায়িত্ব। তবে আপনাদের বসা দেখে খুশি হইলাম। এতক্ষণ সময়, প্রায় 1.5 ঘন্টার উপরে, এই প্রচন্ড গরম, এটা তো রিমান্ডের মতো বসে রয়েছে। রিমান্ডও নিলে এরকম কষ্ট, কিন্তু মৌমাছির মতো আপনারা বসে রয়েছেন, একটা মানুষও কিন্তু উঠে নাই। এটা বহুত বড় একটা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। মোনাজাত করে যাইবেন, নিয়ত করছেন। আল্লাহ আপনাদের কবুল করুক। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়েন। এই আপনারা কথা বন্ধ করেন, শুনেন আগে আমি কিতা কই। এই গরমের মধ্যে যে ওয়াজ 1.5 ঘন্টা আমি করছি, ভিতরে আর কোনো রস আছে? সব সিপটা বাইকেরা লেছে। আমার শরীরে এখন আর কিচ্ছু নাই। কথা বুঝতেছেন? দাঁড়ান। আর আজানের জন্য কোনো আবদার করবেন না, এটা বহু আগ থেকে হইতেছে। এগুলা করার কারণে, এগুলা যখন এই যে কিরামান কাতিবিন খার রয়েছে দেখছেন নি, এটি যখন আবার এটা ইউটিউবে ছাড়ে, তখন দেখবেন পাবলিকায় লেখে বেচারা গেছে ওয়াজ করতে, এটা দিয়ে আজান দেয়। তার মানে এতক্ষণ যা করছে খালি আজানই দিছি আমি। এই সমালোচনা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কারণ আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা যে আলোচনা করি,
কিন্তু আজানটা দিলে হয়ে গেছে ওয়াজ করতো, আজান দেয়, ওয়াজ পারলেন না ওয়াজ করতো। হে মনে করছে যে আজানতে 5 মিনিট হয়েছে, এটা বুঝি সারা মাহফিল বুঝি আমি আজানই দিছি। কত বড় গন্ড মুরুখ কইলা কমেন্টস করে। তুই তা হুনতে হুনতে শেষে উলামায়ে কেরামও নিষেধ করছে, তো থাক এই আজান টাজান দেওয়া এটা বন্ধ করেন। এরপর থেকে আমি এটা বাদ দিয়ে দিছি। কথা বলছেন নি? আর এতক্ষণ ওয়াজ কইরা শরীর আর কিছু থাকে না। আমার স্বাস্থ্য দেখছেন নি কি মোড়া আমি, স্বাস্থ্য দেখছেন? আজানটা তো টান দিতেই করে ভাই, কলজা তো সিরা জায়গা, কলজা সিরা জায়গা। এই ওভারঅটার ইকো মারেন, ইকো মারেন, ফুল ইকো।